যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। একই দিনে আইআরজিসি সদর দপ্তরেও হামলার দাবি তাদের। এদিকে ইসরায়েলেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপরদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল ইরানের সরকার পরিবর্তনের সুর। সোমবারও ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। সাইরেনের শব্দে এদিক ওদিক ছুটতে থাকেন অধিবাসীরা। ইসরায়েলের অভিযোগ, ইরান এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুড়েছে। এতে ইসরায়েলের আশদোদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় 1 লাখ বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের পর সোমবার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে পারমাণবিক স্থাপনার প্রবেশ মুখে ক্ষতি হয়েছে বলেও দাবি আইডিএফ এর। একই দিনে তেহরানের আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানো হয়। এতে আইআরজিসির কয়েকজন সেনা হতাহতের দাবিও করেছে আইডিএফ। এছাড়া রাজনৈতিক বন্দীদের দীর্ঘদিন আটকে রাখার জন্য কুখ্যাত এভিন কারাগারেও ইসরায়েল হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানের জনগণের পাশে থাকার ঘোষণাও তার। এদিকে ইরানে মার্কিন হামলার পর সে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার মহান হতে না পারে তাহলে কেন এই শাসন ব্যবস্থা বদলানো হবে না? ট্রুথ সোশ্যালে এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ইস্যুটি। আফরিন মৌ, নিউজ 24।